আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা যখন বিপদে পড়ি তখন কেউ পাশে থাকে না, পরামর্শ দিতে আসে অনেকেই, কিন্তু মনের শান্তি কেউ দিতে পারে না। তবে একজন আছেন যিনি সব সময় আমাদের শুনেন, যিনি সব বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী দোয়া বলবো যেটা নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আর আল্লাহ এর প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দোয়া পড়বে আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব। প্রিয় বন্ধুরা, দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন ও শিখে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুরআনে আল্লাহ তাআলা এই দোয়াকে উদ্দেশ্য করে বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম। সূরা আম্বিয়া 88। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিপদের সময় আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, কিন্তু জানেন কি, নবী ইউনূস আলাইহিস সালাম যখন বিশাল মাছের পেটের ভেতরে অন্ধকারে আটকে ছিলেন, তখন তিনি কেবল একটি দোয়াই পড়েছিলেন, আর এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার ফলে তাকে মহান আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন এবং তার কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছেন। এবার মনোযোগ দিয়ে শুনুন, এই দোয়াগুলো আপনি কখন কখন পাঠ করবেন। যখন কোনো বড় বিপদে পড়বেন তখনই এই দোয়া পড়বেন, যখন মানসিক অশান্তি হবে তখন এই দোয়া পড়বেন, আবার পরীক্ষার ভয়, শত্রুর ভয়, অর্থ কষ্টের ভয়, তখন আপনি এই দোয়া পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে এই দোয়া পাঠ করবেন, ফজরের নামাজের পরে এই দোয়া পাঠ করবেন। যখনই বিপদ মনে হবে 3 বার, 5 বার, 10 বার, যতবার পারেন এই দোয়াটি পড়বেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আমি তাকে তার বিপদ থেকে মুক্তি দেব। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিপদের সময় আপনি আরো একটি শক্তিশালী পাওয়ারফুল দোয়া পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। এর অর্থ হলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সেরা সাহায্যকারী। যখনই আপনার কোনো বিপদ হবে, যখনই ভয় পাবেন, যখনই মানসিক অশান্তি হবে, তখনই এই শব্দ আপনি পড়বেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে মুক্তি করবে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু কিছু শব্দ নয়, এটা আমাদের হৃদয়কে কান্না, আত্মার ডাক, আল্লাহর দরবারে মাথা নত করার চাবিকাঠি। আপনি যদি এই দোয়াগুলো বিশ্বাস, আস্থা আর কান্না নিয়ে পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে মুক্তি দেবেন, যেভাবে নবী ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর এমন ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা যখন বিপদে পড়ি তখন কেউ পাশে থাকে না, পরামর্শ দিতে আসে অনেকেই, কিন্তু মনের শান্তি কেউ দিতে পারে না। তবে একজন আছেন যিনি সব সময় আমাদের শুনেন, যিনি সব বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী দোয়া বলবো যেটা নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আর আল্লাহ এর প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দোয়া পড়বে আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব। প্রিয় বন্ধুরা, দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন ও শিখে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুরআনে আল্লাহ তাআলা এই দোয়াকে উদ্দেশ্য করে বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম। সূরা আম্বিয়া 88। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিপদের সময় আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, কিন্তু জানেন কি, নবী ইউনূস আলাইহিস সালাম যখন বিশাল মাছের পেটের ভেতরে অন্ধকারে আটকে ছিলেন, তখন তিনি কেবল একটি দোয়াই পড়েছিলেন, আর এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার ফলে তাকে মহান আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন এবং তার কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছেন। এবার মনোযোগ দিয়ে শুনুন, এই দোয়াগুলো আপনি কখন কখন পাঠ করবেন। যখন কোনো বড় বিপদে পড়বেন তখনই এই দোয়া পড়বেন, যখন মানসিক অশান্তি হবে তখন এই দোয়া পড়বেন, আবার পরীক্ষার ভয়, শত্রুর ভয়, অর্থ কষ্টের ভয়, তখন আপনি এই দোয়া পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে এই দোয়া পাঠ করবেন, ফজরের নামাজের পরে এই দোয়া পাঠ করবেন। যখনই বিপদ মনে হবে 3 বার, 5 বার, 10 বার, যতবার পারেন এই দোয়াটি পড়বেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আমি তাকে তার বিপদ থেকে মুক্তি দেব। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিপদের সময় আপনি আরো একটি শক্তিশালী পাওয়ারফুল দোয়া পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। এর অর্থ হলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সেরা সাহায্যকারী। যখনই আপনার কোনো বিপদ হবে, যখনই ভয় পাবেন, যখনই মানসিক অশান্তি হবে, তখনই এই শব্দ আপনি পড়বেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে মুক্তি করবে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু কিছু শব্দ নয়, এটা আমাদের হৃদয়কে কান্না, আত্মার ডাক, আল্লাহর দরবারে মাথা নত করার চাবিকাঠি। আপনি যদি এই দোয়াগুলো বিশ্বাস, আস্থা আর কান্না নিয়ে পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে মুক্তি দেবেন, যেভাবে নবী ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর এমন ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা যখন বিপদে পড়ি তখন কেউ পাশে থাকে না, পরামর্শ
দিতে আসে অনেকেই, কিন্তু মনের শান্তি কেউ দিতে পারে না। তবে একজন আছেন যিনি সব সময় আমাদের শুনে, যিনি সব বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী দোয়া বলবো যেটা নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আর আল্লাহ এর প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দোয়া পড়বে আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব। প্রিয় বন্ধুরা, দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন ও শিখে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুরআনে আল্লাহ তাআলা এই দোয়াকে উদ্দেশ্য করে বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম। সূরা আম্বিয়া 88। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিপদের সময় আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, কিন্তু জানেন কি, নবী ইউনূস আলাইহিস সালাম যখন বিশাল মাছের পেটের ভেতরে অন্ধকারে আটকে ছিলেন, তখন তিনি কেবল একটি দোয়াই পড়েছিলেন, আর এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার ফলে তাকে মহান আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন এবং তার কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছেন। এবার মনোযোগ দিয়ে শুনুন, এই দোয়াগুলো আপনি কখন কখন পাঠ করবেন। যখন কোনো বড় বিপদে পড়বেন তখনই এই দোয়া পড়বেন, যখন মানসিক অশান্তি হবে তখন এই দোয়া পড়বেন, আবার পরীক্ষার ভয়, শত্রুর ভয়, অর্থ কষ্টের ভয়, তখন আপনি এই দোয়া পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে এই দোয়া পাঠ করবেন, ফজরের নামাজের পরে এই দোয়া পাঠ করবেন। যখনই বিপদ মনে হবে 3 বার, 5 বার, 10 বার, যতবার পারেন এই দোয়াটি পড়বেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আমি তাকে তার বিপদ থেকে মুক্তি দেব। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিপদের সময় আপনি আরো একটি শক্তিশালী পাওয়ারফুল দোয়া পড়তে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। এর অর্থ হলো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সেরা সাহায্যকারী। যখনই আপনার কোনো বিপদ হবে, যখনই ভয় পাবেন, যখনই মানসিক অশান্তি হবে, তখনই এই শব্দ আপনি পড়বেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে মুক্তি করবে। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু কিছু শব্দ নয়, এটা আমাদের হৃদয়কে কান্না, আত্মার ডাক, আল্লাহর দরবারে মাথা নত করার চাবিকাঠি। আপনি যদি এই দোয়াগুলো বিশ্বাস, আস্থা আর কান্না নিয়ে পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে মুক্তি দেবেন, যেভাবে নবী ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, আর এমন ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা যখন বিপদে পড়ি তখন কেউ পাশে থাকে না, পরামর্শ দিতে আসে অনেকেই, কিন্তু মনের শান্তি কেউ দিতে পারে না। তবে একজন আছেন যিনি সব সময় আমাদের শুনে, যিনি সব বিপদ থেকে রক্ষা করতে পারেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমি আপনাকে এমন একটি শক্তিশালী দোয়া বলবো যেটা নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন, আর আল্লাহ এর প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দোয়া পড়বে আমি তাকে বিপদ থেকে মুক্তি দেব। প্রিয় বন্ধুরা, দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন ও শিখে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কুরআনে আল্লাহ তাআলা এই দোয়াকে উদ্দেশ্য করে বলেন, অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম। সূরা আম্বিয়া 88। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিপদের সময় আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, কিন্তু জানেন কি, নবী ইউনূস আলাইহিস সালাম যখন বিশাল মাছের পেটের ভেতরে অন্ধকারে আটকে ছিলেন, তখন তিনি কেবল একটি দোয়াই পড়েছিলেন, আর এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার ফলে তাকে মহান আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন এবং তার কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছেন। এবার মনোযোগ দিয়ে শুনুন, এই দোয়াগুলো আপনি কখন কখন পাঠ করবেন।